ডাকসু নির্বাচন নিয়ে বরাবরই আমরা বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়েছি। আমরা দেখেছি যে একটা প্রতিবাদ শিক্ষার্থীদের একটা গ্রুপ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে চার্জ পর্যন্ত করেছেন যে আজকের মিটিংয়ে যাতে ডাকসু নিয়ে কোনো আলাপ আলোচনা না হয়, সেই ধরনের নিউজও আপনারা দেখেছেন। তো আমরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের তথ্য আমরা পাচ্ছি যে বিভিন্ন অনেকেই ডাকসু নির্বাচন পিছিয়ে দেওয়ার ব্যাপারে অনেক ধরনের ষড়যন্ত্র করেছেন। আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কথাটা বললেন, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খবর নিয়েছি। সেখানে নিয়ে আমরা যেটা শুনতে পেয়েছি, খুবই ভয়াবহ সংবাদটা হচ্ছে যে সেখানে শিক্ষার্থীরা বলছে যে বিশেষ এক রাজনৈতিক নেতা ওই বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ফোন দিয়ে বলেছেন যে ডাকসু নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন যাতে আয়োজন করা না হয়, সেই প্রেসারে উনি ডাকসু নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই কথা দিতে বাধ্য হয়েছেন যে তারা মে মাসের মাঝামাঝিতে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন এবং দ্রুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি এই ধরনের কোনো ষড়যন্ত্র করা হয়, এই ধরনের কোনো অপতৎপরতা আমরা যদি দেখি, আপনারা দেখেছেন অতীতে যেভাবে আমরা বিভিন্ন অন্যায় এবং অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা রাজপথে নেমে এসেছিলাম, এই ক্ষেত্রে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি নিতে আমরা পিছপা হব না। আমরা ইতিমধ্যে বলেছি যে রোডম্যাপ ঘোষণার ক্ষেত্রে যদি ডিলে হয়, দেরি হয়, তাহলে আমরা কিন্তু অনশন বা গণ অবস্থান কর্মসূচি বা এই ধরনের কঠোর কর্মসূচির দিকেও যেতে পারি। দেখুন, ডাকসুর এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিল করবে এবং তারা ইতিমধ্যে সংগঠিত হচ্ছে ডাকসু করবে কি করবে না। আর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটা ডাকসু হওয়ার কথা সেটা আমরা ডিল করতেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক দল প্রত্যেকেই চাচ্ছে ডাকসু হোক। তো এখানে না হওয়ার কোনো কারণ আমরা আপাতত দেখছি না। আর যদি কেউ ষড়যন্ত্র করতে আসে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক, অনাবাসিক শিক্ষক, শিক্ষার্থী সবাই তাদেরকে হচ্ছে প্রতিহত করবে এবং তাদেরকে ক্যাম্পাসে হচ্ছে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করবে এবং এই ব্যাপারে কোনো প্রকার সন্দেহ নেই। আরেকটা বিষয়, রোডম্যাপের যে বিষয়টা বললেন, যে রোডম্যাপ দেওয়া মানে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচনের ক্ষেত্রে কতটা প্রক্রিয়া সম্পন্ন করেছে সেটি শিক্ষার্থীদের কাছে প্রকাশ করা এবং কতদিনের মধ্যে তারা ডাকসু নির্বাচন করতে চান তার একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া। তো এটা মানে হচ্ছে তারা কথা দিয়ে ফেলবেন রোডম্যাপের মাধ্যমে। এর পরবর্তীতে যদি তারা রোডম্যাপ লঙ্ঘনের চেষ্টা করেন, সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রতিটা পদক্ষেপে তাদেরকে আমরা প্রশ্ন করবো আপনারা কেন সময়সীমা দেওয়া এটা কেন। ইতিমধ্যে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং যে ডিলেটা হচ্ছেন সেই কারণটা আমাদেরকে দেখালেন যে বিভিন্ন প্রকার নিয়মতান্ত্রিক জটিলতা আছে। তাছাড়া ডাকসুর যে গঠনতন্ত্র আছে এটার ব্যাপক সংস্কার প্রয়োজন। তো পূর্ববর্তী যে গঠনতন্ত্র আছে সেটা আসলে বর্তমানে শিক্ষার্থী যারা আছে বা বর্তমান যে জেনারেশন আছে তাদের আশা আকাঙ্ক্ষার সাথে স্যুট করে না। তো সেক্ষেত্রে ডাকসুর গঠনতন্ত্রের সংস্কার প্রয়োজন। তো সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে ওনারা অনেক মতামত চেয়েছেন এবং মতামতটা চাওয়ার পরে ওনারা সেটা দেখবেন, দেখার পরে ওনারা একটা গঠনতন্ত্রটা সংস্কার করে আবার পরবর্তী সময় শিক্ষার্থীদের কাছে ফিডব্যাক চাইবেন, চাওয়ার পরে তারপরে এটা পূর্ণ সংস্কার করে ডাকসু নির্বাচনের দিকে ওনারা আগাবেন। তো নিয়মতান্ত্রিক কিছু জটিলতা আছে, তবে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছি যে কোনো প্রকার নিয়মতান্ত্রিকতার জটিলতার নামে যেন কোনো প্রকার ডিলে না করা হয় এবং অতি দ্রুততার সাথে যেন সেই গঠনতন্ত্র সংস্কার বলেন, রোডম্যাপ বলেন, এই জিনিসগুলো যেন আমাদের সামনে প্রদান করে। প্রশাসন ম্যাম আমাদেরকে এইটা বলেছে যে এই মাসের মাঝামাঝি সময়ের মাঝে, অর্থাৎ মিড এপ্রিলের মাঝে স্টুডেন্টদেরকে আমাদের প্রত্যেক স্টুডেন্টের নিকট আমাদের ইনস্টিটিউশনাল মেইলের মাধ্যমে যে ফিডব্যাকটা নিয়েছে সেটা এই মাসের মাঝামাঝিতে ওনারা কমপ্লিট করে আগামী মাসের শুরুতে নির্বাচন কমিশনের নিকট সকল প্রকার বিষয়াদি তারা হস্তান্তর করবেন, এটা আমাদেরকে বলেছেন। অর্থাৎ মে মাসের শুরুতে আমরা যেটা দাবি রেখেছিলাম যে আগামী কোরবানি ঈদের পরে দেশের রাজনৈতিক একটা যদি অস্থিরতা তৈরি হয় তার আগে যেন আমাদের ডাকসু ইলেকশনটা হয়ে যায়, এটা আমাদের দাবি ছিল। আমরা আমাদের দাবিটা উত্থাপন করে এসেছি। ম্যাম আমাদের আশ্বস্ত করেছে যে আগামী মে মাসের প্রথম সপ্তাহে তারা নির্বাচন কমিশনের নিকট সকল প্রকার কার্যক্রম হস্তান্তর করবে।